খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টের কারণে চেঙ্গি ও মাইনী নদীর পানি বেড়ে নিম্নাঞ্চলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। স্থানীয়রা জানান, মধ্যরাত থেকে ভোর পর্যন্ত কয়েক ঘন্টার টানা বৃষ্টিতে ডুবে যায় দীঘিনালা কবাখালী সড়কের বিভিন্ন অংশ। স্থানীয় নদীগুলোর পানি উপচে তলিয়ে যায় মুসলিমপাড়া একাংশ, বটতলী, ইসলামপুর সহ নিচু এলাকা। বাড়িঘরে পানি ঢুকে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। দীঘিনালায় ৮ মাইল এলাকায় পাহাড় ধস হয়েছে, এতে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মাটি সরালে আবারও যান চলাচল স্বাভাবিক হয়। দর্শক, এ বিষয়ে আরও জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইউনুস। শাহরিয়ার, কোন কোন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এখন সেখানকার কি পরিস্থিতি দেখছেন? পূর্বে খাগড়াছড়ির চেঙ্গি নদীর তীরবর্তী যে সকল নিচু এলাকা আছে সবকটি এলাকায় মোটামুটি আমরা বলতে পারি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মানুষের বাসা বাড়িতে পানি উঠেছে, সড়ক তলিয়েছে, সেটা আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে একেবারেই চেঙ্গি নদীর যে তীরবর্তী এলাকা, খাগড়াছড়ির যে মুসলিম পাড়ার একাংশ রয়েছে সেটিতে আপনি দেখতে পাচ্ছেন এখানের একেবারে পানি সড়কে চলে আসছে। মানুষ বুক সমান পানি পেরিয়ে বাসা বাড়ি থেকে বের হয়ে আসছে। হঠাৎ এমন জলবদ্ধতায় কিন্তু শুধু মুসলিম পাড়ায় নয়, শহরের বাঙ্গালকাটির একাংশ, বটতলী, ইসলামপুর সহ মেহেদিবাগ কয়েকটি এলাকা রয়েছে এবং খাগড়াছড়ির যে বাজার রয়েছে সেই বাজারটা একেবারেই চেঙ্গি নদীর মুখের মধ্যেই, সেই বাজারটিও কিন্তু ডুবেছে। খাগড়াছড়ির এই জেলা সদরের এই এমন পরিস্থিতিতে মানুষ যেমন ভোগান্তিতে পড়েছে, তেমনি করে হঠাৎ এমন বৃষ্টিপাতের ফলে পানি পড়ায় মানুষ অনেকটা অপ্রস্তুত অবস্থায় তারা এমন জলবদ্ধতার শিকার হয়ে দেখতে পাচ্ছেন যে আপনি কিভাবে তারা বাসা বাড়িতে ছেলে মেয়ে নিয়ে বের হচ্ছেন। একই অবস্থা যদি বলে আমরা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায়, সেখানে দীঘিনালা, কবাখালী, মেরুং সহ যে সকল মাইনী নদী তীরবর্তী নিম্নাঞ্চল নিচু এলাকা ছিল সেসব এলাকায়ও কিন্তু একই অবস্থা। আমরা সকাল থেকে বিভিন্ন মাধ্যমে সেটা আমরা খবর পাচ্ছিলাম এবং এটাও বলে রাখি যে এরকম টানা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির ৮ মাইল নামক স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। সেখানে সকাল থেকে যান চলাচল বন্ধ ছিল, যদিও বা ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের তৎপরতায় সে সড়কটি সকাল ৯টার পর সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। দীঘিনালা কবাখালী সড়কের, যেটি সাজেকের চলাচলের একমাত্র সড়ক, সেখানেও পানি উঠেছে। তবে সবশেষ তথ্য যদি বলি তাহলে ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে দীঘিনালার বেশ কয়েকটা নিচু এলাকা থেকে। আমরা জেলা সদরের এই চিত্র দেখতে পাচ্ছি, এখানে আসলে পানি নামছে না, আবার বাড়ছেও না, অর্থাৎ পানি অনেকটা স্থিতি হয়ে দাঁড়িয়ে আছে, অর্থাৎ থম দিয়ে দাঁড়িয়ে আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। মানুষের একটি ভোগান্তি আমরা দেখতে পাচ্ছি, কারণ এরকম আকস্মিক ভাবেই শহর তলিয়ে যাওয়া বা শহরের আশপাশে যে নিচু এলাকাগুলো তলিয়ে যাওয়ায় তেমন একটা তারা প্রস্তুতি নিয়ে বাসা বাড়ি থেকে বের হতে পারেনি। সে বিষয়ে আমরা একটু কথা বলবো। এখানে যারা সকাল থেকে যারা এই পানি জলবদ্ধতায় যারা শিকার হয়েছেন সেসব এলাকার বাসিন্দাদের সাথে আমরা কথা বলবো এবং আমরা জানতে চাইবো তাদের কাছে এমন পরিস্থিতি তাদের আসলে কখন থেকে সৃষ্টি হয়েছে সেটি আমরা একটু জানতে চাইবো। আপনি কখন থেকে এটা সকাল 5টার পর থেকে এই পানিটা আসা শুরু করেছে। হঠাৎ করে, আসলে রাত্রে এত বৃষ্টি হয় নাই, কিন্তু হঠাৎ করে এভাবে বন্যায় এই মুসলিম পাড়া এবং শান্তিনগর এবং শব্দমিয়া পাড়ার কিছু অংশ প্লাবিত হয়ে যায় হঠাৎ করে। এটার এই আকস্মিক বন্যার কারণটা কি আমরা এখন পর্যন্ত সেটা উদ্ঘাটন করতে পারি নাই। পানি কিন্তু দম ধরে আছেন, এখনও পানি সরছে না, কিন্তু গত দিনে আমরা দেখেছি পানি ওঠার সাথে সাথে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে কিন্তু পানি সরে যেত, কিন্তু এখন পানি কিন্তু সরছে না, কিন্তু বৃষ্টিও নাই। এই প্রখর রৌদ্রের ভিতরেও হঠাৎ করে এই বন্যা, আমরা সবাই আশ্চর্যিত হয়েছি। এই বিষয়টা আসলে আমাদের একটু তলিয়ে দেখা দরকার। পূর্বে আপনি শুনতে পাচ্ছেন যে উপরে একেবারে মানে রৌদ্রময় দিন, সেই দিনের মধ্যেই খাগড়াছড়ির বেশ কয়েকটা এলাকায় পানিবন্দী হয়ে আছে, সড়ক তলিয়েছে, বাসা বাড়ি তলিয়েছে। এমন আকস্মিক আশ্চর্যজনক পানিবন্দী জলবদ্ধতার পরিস্থিতিতে তারা এলাকাবাসী যেমন হতবাক হয়েছে, তেমনি জনপ্রতিনিধিরা কিন্তু একেবারে বিস্ময় প্রকাশ করছেন। এই বিষয়ে প্রশাসনের একটি তৎপরতা দেখতে চাচ্ছেন। একই সাথে চেঙ্গি এবং আশপাশের যে ছড়াখাল রয়েছে সেগুলো দ্রুত সংস্কার এবং তলদেশ যে ভরাটের উপরে রয়েছে সেটি ড্রেজিংয়ের যে বিষয় সেটি তারা বারবার বলছেন। পূরবী, অনেক ধন্যবাদ শাহরিয়ার আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।